আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো খুবই মজার গ্রামীণ পদ্ধতিতে দেশি মুরগি রান্না। তো প্রথমে আমি মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল। মুরগি ভুনাতে একটু তেলটা বাড়িয়ে দিতে হয়, তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। এখানে দিয়ে দিলাম বড় সাইজের 2 থেকে 3টা পেঁয়াজ কুচি আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটাই পর্যায়ে দিলে হয় কি পেঁয়াজটা গলে যায়। বাটা পেঁয়াজ দেওয়ার আর দরকার হয় না। হালকা একটু ভেজে নিব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা, খুবই অল্প পরিমাণে, কারণ অতিরিক্ত বেশি গরম মশলা দিলে গরম মশলার বেশি গন্ধ হয়ে যায়। মুরগির নিজস্ব বা মাংসের নিজস্ব স্বাদ ফ্লেভার নষ্ট হয়ে যায়। গরুর মাংস, খাসির মাংসতে বেশি মশলা যায়। আস্ত মশলাটা, এই আস্ত গরম মশলাটাও সামান্য একটু ভেজে নিব সুন্দর একটু ফ্লেভার আসার জন্য। দিয়ে দিলাম 1.5 চামচের মতো রসুন বাটা। আর এখন দিয়ে দিব এখানে 1 চামচের একটু বেশি, 1.5 চামচের মতো প্রায় আদা বাটা দিয়ে দিলাম। আর 2 চামচ দিয়ে দিব এখানে জিরা বাটা। জিরার গুঁড়াটাও দিতে পারবেন, তাহলে 1 চামচ দিলেই হবে। এখন এগুলো সামান্য একটু ভেজে নিব যেহেতু বাটা মশলা। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব, গুঁড়া মশলাগুলা। মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চামচের মতো। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতো। দিয়ে সামান্য একটু ভেজে নিব, অল্প একটু সময়, তেমন একটা বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। অল্প একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে এভাবে একটু মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিব। এই যে তেল উঠে এসেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। এখানে আমি পা, কলিজা, গিলা, হাড় হাড্ডি সবই চামড়া সহ মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে এই যে ঢাকনা খোলা অবস্থাতে কিছুক্ষণ জাল করে নেব, 4 থেকে 5 মিনিটের মতো, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এরপরে ঢাকনাটা দিয়ে মিডিয়াম আছে জাল করে নেব বেশ কিছু সময় ধরে। আর দেখুন মশলাটা একেবারেই গলে গিয়েছে, যে আস্ত পেঁয়াজ দিয়েছিলাম, কুচি করে বাটা দিই নাই, কাটা পেঁয়াজটা। আর তেল উঠে এসেছে, কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা লোতে করে রেখে দিব বেশ কিছু সময় ধরে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। প্রথমে আমি যে পানিটা দিয়েছিলাম ওই পানিতে 2 কাপের মতো পানি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। ও পানিটার ভিতরে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। খুবই আস্তে আছে, মানে লো আছে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। খুবই জুসি হয়েছে, বেশি পানি দিই নাই। আর এখন লবণটা চেক করে নিয়েছি। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান ঝোলও রাখতে পারেন। আমি এভাবে একটু ভুনা রাখবো। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো রান্নাটা কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিব। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।